তুমি তো সেই শিশু, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? এক। দুই, তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি? তিন, তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। এখন মূসা বলছেন, জি আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। ঠিকই, এক থাপড় দিয়ে মানুষ মারা ভুল হয়েছে। আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি মূসা দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। হ্যাঁ ঠিকই, তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। এই যে খোঁটা, হ্যাঁ তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি। এই যে খোঁটা, হ্যাঁ তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি? এই যে খোঁটা, হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনি ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছো। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মূসার ঘোষণা এটা। ফেরাউন বলল, মূসাকে ঘেরো, হত্যা করতে হবে। মূসা আগে আগে পালালেন, ফেরাউন পিছে পিছে। সাগর সামনে, বাহারে কুলজুম, নীল সাগর নয়, কুলজুম সাগর। এবার মূসার সঙ্গী সাথী বললেন, আটকা পড়েছি। তখন মূসা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারেনি, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে। একটু আগে আল্লাহ বললেন মূসাকে যে আমি তোমার সাথে আছি, কথা ধরতে পারেন না মনে হয়। একটু আগে আল্লাহ কি বললেন মূসাকে? আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। মূসা পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল। সবাই জানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম না মেনে উপেক্ষা করে চললে আপনার ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না। এর জন্য আপনি দায়ী, উপেক্ষা করিয়েন না। এক, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, এমন কোথায় বিদ্যা আছে যেই বিদ্যাতে লেখা আছে যে ছবি মূর্তি ভালো, নেকির কাজ, শোকে যে কেন পুড়িয়ে সাজা আছে কাঁকড়া। দুই, শিষ্টাচার। কি শিষ্টাচার বলো তো ছেলে? তোমার নখটা বড় আছে, এইটাই ভালো শিষ্টাচার? তোমার বোনের নখটা বড় আছে, এইটাই কি ভালো শিষ্টাচার? তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে আছে, এটাই কি ভালো শিষ্টাচার? তুমি পুরুষ মানুষ হাতে হয়ে দিয়ে রেখেছো, মেহেদি দিয়ে রেখেছো, এটাই কি ভালো শিষ্টাচার? শিষ্টাচার শিখাবে। দুই, আমার বোনদেরকে চিরুনি করে যত্ন করে রাখবে, কাপড় চুপড় পরিষ্কার করে ঝকঝক করে সাজগোজ করে বাচ্চাকে রাখবে। এটা কার জিম্মেদারি? এটা মায়ের জিম্মেদারি। চার, বাচ্চার উপরে মা পাহারা দিবে, তার নাম মা। সব সময় 24 ঘন্টা বাচ্চার উপরে পাহারা দিবে মা। কোথায় গেছিলে, কি করছিলে, কি করো, আজকে ক্লাস নেই, আজকে যাওনি কেন, আজ কেন যাওয়া, সব সময় মা পাহারা দিবে বাচ্চাদের, তার নাম মা। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন। একদা আল্লাহর নবী সফর থেকে এসে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখলেন যে ইন্নালি কেরামান সাতারতো আলা সাহুয়াতিন লি, আমার একটা চাদর ছিল, সেই চাদরটা আমি জালানায় ঝুলিয়ে দিয়েছিলাম। সেই চাদরে ছিল ছবি। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে বললেন, আয়েশা মা হাজিহি, এইটা কি? ইন্না হাদিহি সূরা ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াযাহুনা বিখালকিল্লাহ। যারা আল্লাহর সাদৃশ্য তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। ছবি মূর্তি তৈরি করা হলো আল্লাহর সাদৃশ্য করা। সুদ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। ঘুষ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। সালাত আদায় না করা মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। আপনার সিয়াম রোজা না থাকা মহাপাপ, কিন্তু আল্লাহর সাদৃশ্য নয়। আল্লাহর কাজের সাদৃশ্য হলো ছবি মূর্তি তৈরি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন।
আমি একটা চাদর দরজায় ঝুলে রেখেছিলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা চাদরটি সরিয়ে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি একটা চাদর কিনেছিলাম, আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। এ দেখেন শুরু হলো এবার। আল্লাহর নবী নিজ বাড়িতে ঢুকছেন না ছবি মূর্তির কারণে, দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলছেন, মুখের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তুমি অসন্তুষ্ট। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, বলেন তো আমি কি পাপ করেছি? আপনি ভিতরে ঢুকছেন না কেন? 1 মিনিট, এই ছেলে প্রস্তুতি নাও, 1 মিনিট। রংপুরের ঘটনা শোনাই, আমি নাম বলছি না। মৌলানা সাহেব বড়, মৌলানা সাহেব মারা গেছেন, বড় যোগ্য বক্তা ছিলেন। দিনাজপুরে এক দলের অফিসের ঘরে বসে আছেন, চতুর্দিকে দেওয়ালে ছবি মূর্তি আছে। আমি দরজায় দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইজান আপনি এখানে বসে আছেন? ইন্না লিল্লাহ, এত ছবি মূর্তির ঘরে? তখন বলছেন, আরে আপনি ছোট ভাই মুহাদ্দিস সাহেব, আপনি তো বলবেনই। এই কথা বলে একটা হাসি দিলেন। আমি বললাম, জি না, আমি এখানে বসতে পারি না। এই তোমরা ভিন্ন বসার জায়গা আছে, রিক্সা কোথায়? আমি এখন ফিরে যাব। তারা অন্য জায়গাতে নিয়ে গেল। ঘটনা একটা শেষ করলাম, আর একটা। মৌলানা খুব বড়, এখনও বেঁচে আছেন, বক্তা জাঁদরেল। আমি নাম আর বলছি না। গেলাম এতে নোয়াখালী দেখছি মৌলানা আগে ঘরে ঢুকে আছে। আমি ব্যাগটা নিয়ে ঘরের দরজায় দাঁড়াতেই একটু উপর দিকে তাকালাম, দেখলি ভেন্টালিটিতে সব ঘোড়ার তৈরি ভেন্টালিটি। আচ্ছা ভেন্টালিটি বুঝেন আপনারা? যে উপরের যেটা, হ্যাঁ, তো ওটা সব ঘোড়ার আকৃতি তৈরি করা আছে। তা আমি বললাম, জি না, আমি তো এখানে বসতে পারি না। তখন বলছে, কি করতে হবে? তাহলে আমাকে এখানে রাখলে সব ভেঙে ফেলতে হবে। সব ভেঙে শেষ করার পরে আমি ভিতরে বসলাম, অথচ মাওলানা বসে আছে। ঢাকার এক এমপি, আমি এখন নাম বলছি না, এমপি সাহেবের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার কাছে বসেন, বলে ভাইজান ছবি মূর্তি তো আছে, একটু না নামালে যে আমি বসতে পারছি না। তখন আমাকে বলছেন, আমি খাঁটি আহলে হাদিস। তা আমি বললাম যে পাশে মূর্তি ছবি রেখা আহলে হাদিস হওয়া যায়? এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার যদি সম্ভব না হয় তাহলে আমি যাই, আমি আপনার এখানে বসবো, এটা আমার প্রয়োজন নাই, একটা প্রয়োজনে এসেছিলাম, যখন অনুকূলে হলো না যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাচ্ছি, আপনি বসেন। মানে সরালেন, আমি বসলাম। কত ঘটনা আছে এরকম। আমি আলিয়া মাদ্রাসাতে গেছি প্রোগ্রাম করার পরে আমি বাইরে বসে থেকেছি, ঘরে ঢুকে। আমি জানি যে ওইও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, কি দরকার? সমস্যা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যখন আমি মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি ভাবতাম, এসব মূর্তি কি কেউ ভাঙতে পারবে? সেদিন কি কোনোদিন আসবে যেগুলো মূর্তি ভেঙে দিবে? তখন আবার শেষে সান্ত্বনা দিতাম এই বলে, আচ্ছা ঠিক আছে, কেউ যদি মূর্তি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন, সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে কোনো উঁচু কবর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনোদিন কোনো শুকুর সোর থাকবে না। সব শুকুর সোর মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলবেন, সব ছবি মূর্তি ভেঙে দিবেন। সেই দিনের অপেক্ষা করছিলাম, দেখি একদিনে মানুষ কীভাবে ভেঙে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এইভাবে কাজ করেন, একেবারেই অবাক। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আপনি দাঁড়ালেন কেন? আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, এই জন্য আমি ঢুকছি না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে দেখলাম সকালে মুখখান বিবর্ণ হয়ে আছে। উম্মু সালমা বা মাইমুনা বলছেন, আমি বললাম আল্লাহর নবী, ইস্তানকারত হাইয়াতাকা মুনজুল ইয়াউম, সকাল থেকে আপনার মুখখান কেমন কেমন দেখছি। আল্লাহর নবী, সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, বলেন তো আপনি চিন্তিত কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো, ওয়াদানি জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন।
ফালাম ইয়ালকানি, তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন না। আমাওয়াল্লাহি মা আখলাফানি, আল্লাহর কসম মাইমুনা, জিন্দেগিতে জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। আমি খুব চিন্তিত, কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। কেন যে তিনি আসলেন না তাই আমি চিন্তিত। তিনি আসার ওয়াদা করে আসলেন না কেন? চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল। চট করে মনে পড়লো, হরে বিছের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। তিনি কুকুরের বাচ্চাটাকে খাটের নিচ থেকে সরিয়ে দিতে আদেশ করলেন। তারপর পানি নিজে হাতে নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দিতে না দিতে জিবরাইল চলে এসেছে। হাদিস বুখারী মুসলিম।